সবাইকে ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামে। এখানে আমরা এসেছি একজন সফল কৃষি উদ্যোক্তা আমাদের বড় ভাই হাবিবুর রহমান ভাইয়ের পোলট্রি খামারে। আজকে সারা দিন জুড়ে আপনাদের এই পোলট্রি খামার সম্পর্কে জানাবো। আপনারা যদি এই পোলট্রি চাষ করতে চান তাহলে কিভাবে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেগুলো সম্পর্কে ধারণা দিব। আর সারা দিন জুড়ে আমরা পোলট্রির খামারে থাকব, কথা বলবো সফল উদ্যোক্তা হাবিবুর রহমান ভাইয়ের সাথে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে ভাই। দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের হাবিবুর ভাইয়ের সাথে। হাবিবুর ভাই হচ্ছে একজন সফল কৃষি উদ্যোক্তা। উনি এখানে পোলট্রি মুরগি চাষ করছেন। কতগুলো মুরগি আছে ভাই এখানে? ভাই আমার এখানে 3000 পিস মুরগি আছে। আচ্ছা, 3000 পিস মুরগি আছে। জি জি। আচ্ছা, এই প্রথম থেকে শুরুটা যদি আমাদের একটু জানাতেন। প্রথম থেকে শুরুটা 2017 সালে আমার এই ব্রয়লার বিজনেস শুরু। আমি সর্বপ্রথম মাত্র 400 পিস ব্রয়লার দিয়ে আমি মানে শুরু করি। 400 পিস মুরগি দিয়ে আমি শুরু করি। আল্লাহর রহমতে আমার এখন 3000 পিস মুরগি আছে। আমি আরও সামনে আরও প্ল্যান আছে যে আরও অনেক বেশি মুরগি পালবো, এমন প্ল্যান আছে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ কাজ প্ল্যান শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আরও অন্য অন্য খামারে কাজ চলছে যে আমি যেখানে প্রজেক্টটা বাড়াবো আমার, হ্যাঁ ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আমি খুব দ্রুত এটা করে ফেলে দেবো। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি এখনকার যুব সমাজ সবাই ভাবে যে একটা সরকারি চাকরি করতে হবে কিংবা একটা ভালো প্রাইভেট চাকরি করতে হবে। তা আপনি এই যে খামারি হয়ে উঠলেন, এই উদ্যোগটা নেওয়া কি জন্য? মানে এই উদ্যোগটা এই জন্যই নেওয়া যে আমি নিজে থেকেই কর্মসংস্থানের একটা ব্যবস্থা করব, বা যাতে আমার আন্ডারে আরও 2-1জন 2-5জন কাজ আমি করাতে পারি। মানে বেকারত্ব যে সমস্যাটা আছে সেটা মানে দূর করানোর একটা আর কি, মানে প্রচেষ্টা আমার, যে ভবিষ্যতে যাতে বেকারত্ব দূর হয়। আচ্ছা, এই হচ্ছে মানে মানে আমার প্ল্যান। কয়টা খামার আছে আপনার? আমার খামার মোট 3টা। জি। শুরুটা ছিল 2017 সালে। জি, 2017 সালে মাত্র 400 মুরগি দিয়ে আমার এই ব্যবসাটা শুরু। কত টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করেছিলেন? আমি মাত্র 60,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম ব্যবসায়। আচ্ছা, 60,000 টাকা ব্যবসা শুরু করেছিলাম। এখন আমার ব্যবসায় ইনভেস্ট আছে প্রায় 20 লক্ষ টাকা। এই পোলট্রি ব্যবসার উপরে আপনার এখন 20 লক্ষ টাকা ইনভেস্ট আছে। জি। আচ্ছা, ওই যে 60,000 টাকা দিয়ে আপনি যে শুরুটা করেছিলেন ওখান থেকেই কি এই 20 লক্ষ টাকা? ওখান থেকেই 20 লক্ষ টাকা মানে আমার আছে এখন বর্তমান আমার এখন 20 লক্ষ টাকা আছে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? মানে ভবিষ্যৎ পরিকল্পনা এইটাই যে কোনো পড়াশোনা করেছি, কোনো চাকরি টাকরি হয়নি এর আগে। ভবিষ্যৎ প্ল্যান এইটা আরও অনেক বৃদ্ধি করা, মানে অনেক বিজনেসটা অনেক বড় করার। আচ্ছা জি, মানে সেই প্ল্যানে ইনশাল্লাহ কাজ চলছে আর কি। আচ্ছা, আপনার 2017 সাল থেকে 2024 সাল বেশ একটা লং টাইম, প্রায় 7 বছরে আপনার যে পরিশ্রমের ফসল, যে পরিশ্রমের ফল, এই জায়গাটা আসতে যে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই বাধার সম্মুখীন হতে হয়েছে। বাধার সম্মুখীন হয়েছে এই কারণেই যে যখন আমরা প্রথম ব্যবসা শুরু করি সেই সময় বুঝতাম না, আমাদের অনেক ফল্ট ছিল। যেমন মুরগির আপনার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানতাম না, কীভাবে মুরগি পালতে হয় সেটা বুঝতাম না, বা খামারে একটা সিকিউরিটির ব্যবস্থা আছে সেটা আমরা করতাম না, বা সেই সময় ডিলারের আন্ডারে ব্যবসা করতাম। আমাদের ফিডের দাম, বাস্তার দাম অতিরিক্ত বেশি নিত আর কি। এখন তো মনে করেন যে আমরা সিপি বাংলাদেশ কোম্পানির সাথে ইনভলভ আছি, যেখানে মুরগির রেট ফিক্সড, তারপরে রেডি মুরগির রেট ফিক্সড, তারপরে খাবারের রেট ফিক্সড, তারপরে বাচ্চার রেটও ফিক্সড। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের একটা রেট ফিক্সড আছে। আমরা মুরগি উৎপাদন করতে পারলে আমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা পাই। যেমন ধরেন যে 1000 মুরগি যদি আমি ভালোভাবে উৎপাদন করতে পারি তাহলে সেখানে আমার প্রায় 50,000 টাকা আমি আমার 1000 মুরগিতে আমি উপার্জন করতে পারি। আচ্ছা, 1000 পিস মুরগি, 1000 পিস মুরগি যদি আপনি ভালোভাবে পালন করতে পারেন তাহলে আপনার 50,000 টাকা আমার লাভ থাকবে। জি জি জি। সেক্ষেত্রে আপনি এখন 3000 মুরগি পালন করছেন, তার মানে প্রতি মাসে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা। আমি প্রতি মাসেই আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা
প্রফিট আমার আসে। এর আগে যে গত শীতে মুরগি ছিল আরও অনেক বেশি, এখন তো গরম, সেজন্য মুরগি কম নেওয়া। এর আগে আমার 4000 মুরগি ছিল, এই খামারে আমার 4000 পিস মুরগি ছিল। আমি 3.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছি এক মাসে। এক মাসে না, 35 দিন। 35 দিন। এই মুরগিগুলোর বয়স কত? আজকে এই মুরগিগুলোর বয়স 30 দিন। 30 দিন, আর সর্বোচ্চ আমি 4 দিনের ভিতরে মুরগিগুলো সেল দিয়ে দেবো। তার মানে এই মুরগিগুলো এখন পরিপূর্ণ হয়ে গেছে? ইনশাল্লাহ হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে গেছে। জি, একটা কেমন ওজন হবে? একটা ওজন 2 কেজি, কোনোটার ওজন 2.5 কেজি আছে, কোনোটার ওজন 1 কেজি 800 গ্রাম আছে। এই মুরগিটার ওজন হবে আপনার তা প্রায় 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। জি। এই মুরগিটার দাম কত আসবে? এখন বাজার মনে করেন যে 150 টাকা বাজার। 150। তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে 300 টাকা, 350 থেকে 400 টাকার ভেতরে এই মুরগিটার দাম এমনই। আর এখানে খাবার প্রক্রিয়াগুলো যদি আমাদেরকে একটু জানাতেন, যে কি কি খাবার দেওয়া হয়? ও আচ্ছা, এখানে কখন দেওয়া হয় এই বিষয়গুলো যদি। এখন এই খাবারের প্রক্রিয়া হলো যে আপনার বাচ্চা থেকে যদি শুরু করি, প্রথমে স্টার্টার ফিড খাওয়ানো হয়। ওইটা মানে জিরো খাবার বলে যেটারে। ওটা ছোটো বাচ্চা দেখা যাচ্ছে 1 থেকে 14 দিন পর্যন্ত আমরা ওই খাবারটা খাওয়াই। তারপরে 14 দিন পর থেকে মুরগিটা যখন দেখা যাচ্ছে যে 500, 600, 700 গ্রাম যখন হয়ে যায়, সেখন হচ্ছে যে খাবার চেঞ্জ করা হয়। যেমন গ্রোয়ার খাবারটা খাওয়ানো হয়। গ্রোয়ার খাবারটা দেখা যাচ্ছে যে 14 থেকে 20-22 দিন পর্যন্ত খাওয়ানো হয়। তারপরে এই যে আপনার বড় খাবার, ফিনিশার খাবার খাওয়ানো হয়। ওই আপনার 20-22 দিন পর থেকে 32 দিন পর্যন্ত, 32-33 দিন যে কয়দিনে মুরগি লাগে উৎপাদন হতে, সেই কয়দিনে বড় খাবার খাওয়ানো হয়। তো যাই হোক, সব মিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর সব থেকে মানে আমরা আজকে লাভবান হওয়ার একমাত্র কারণ হলো যে নিজের প্রচেষ্টা আছে আর ভালো মাধ্যম আছে। যেমন মাধ্যম বলতে কি, যে আমরা সিপি বাংলাদেশের কোম্পানির সাথে আমরা মানে আমরা কন্ট্যাক্ট আছি, সিপির কন্ট্যাক্টে আছি আমরা। কোম্পানি আমাদের ভালো সার্ভিস দেয়। যেমন কোম্পানি আমাদের হচ্ছে গিয়ে বাচ্চা দেয় 41 টাকা 50 পয়সা রেটে। বাচ্চার দাম যদি 80 টাকাও হয়, তা আমরা ওই রেটটাই বাচ্চা পাই। মানে একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। জি, মানে সব করে রেট ফিক্সড করা, যা যে এখানে মুরগি যদি মারা না যায় ইনশাল্লাহ লস যাওয়ার সম্ভাবনা খুবই কম। মুরগি তো লস আসলেই বেশি যায় বাজার ব্যবস্থার কারণে। দেখা যাচ্ছে যে বাজার হচ্ছে আপনার কম হলো দেখা যাচ্ছে 140 টাকা নিচে বাজার চলে আসলো, সেখন খামারেরা লস খাবে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে 120 টাকা বাজার হয়, অনেক সময় হয়। কিন্তু যখন আমি 141 টাকা 50 পয়সা বাজার পেয়ে যাচ্ছি, সেখন যাক একটা লাভের একটা আশা দেখা যাচ্ছে খামারিদের। আচ্ছা, হ্যাঁ। কৃষি অফিস আপনাকে কিভাবে সহায়তা করে? কোনো সহায়তা করে কিনা? কৃষি অফিস সহায়তা আসলে সেই পর্যায়ে আমি এখনো তাদের নিইনি। মানে আপনি যেভাবে প্রশিক্ষণ নিয়েছেন কিংবা যেভাবে মুরগি পালন করছেন, এই 7 বছরের ভেতরে আপনার কৃষি অফিসের সহযোগিতা লাগেনি? ইনশাআল্লাহ এখনো লাগেনি। আচ্ছা, তবে মানে আমার এখনো লাগেনি, মানে সহযোগিতা লাগেনি। আমি যদি কখনো সহযোগিতা লাগে তাহলে তো অবশ্যই তাদের সহযোগিতা নেব। আচ্ছা, আর আপনার মতন যারা ইয়াং জেনারেশন কিংবা যুব সমাজ আছে, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরির পিছনে ছুটছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? মানে তাদের উদ্দেশ্যে আমার বার্তা হলো যে আমাদের দেশে যে পরিবেশ বা চাকরি বাকরির যে অবস্থা, তাতে তো চাকরি বাকরি নেই বলতেই চলে। এখন দেখা যাচ্ছে কি, এই যে একটা খামার আমি করেছি, এখানে একটা নিজের ব্যক্তিত্বের একটা স্বাধীনতা আছে। বা একটা চাকরি করে একটা মানুষ কত টাকা ইনকাম করে না, একটা ভালো চাকরি করে হয় সর্বোচ্চ 30,000 টাকা বেতনের চাকরি করে, কিন্তু আমি এখান থেকে আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারি। বা নিজের বাসায় থেকে নিজের স্বাধীন, বা যাক এখানে একটা ভালো একটা কিছু আছে আর কি। বর্তমান সময়ের যে তরুণ প্রজন্ম কিংবা যুব সমাজ, হ্যাঁ, এদের যারা পড়াশোনা শেষ করে ঘুরে বেড়াচ্ছে কিংবা চাকরির পিছনে ছুটে বেড়াচ্ছে, এদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? এদের উদ্দেশ্যে আমার বার্তা হলো যে যারা পড়ালেখা করেছে এখন তাদের চাকরি নেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে গিয়ে এই যে পোলট্রির খামার বা এই যে নতুন উদ্যোক্তা, এইটাই হচ্ছে তাদের এই দিকে ঝুঁকে পড়া উচিত। কারণ এখান থেকে ভালো কিছু করা সম্ভব। বা নতুন উদ্যোক্তা
নতুন উদ্যোক্তা তৈরির যে মানে বিষয়টা নতুন উদ্যোক্তা তৈরি হলে তারা এখানে কর্মসংস্থানের একটা পথ তারা বেছে নিতে পারবে, মানে নিজে একটা ভালো কর্মসংস্থানের সাথে থাকবে, আবার যারা এলাকাবাসী আছে তরুণ প্রজন্ম আছে তাদের একটা কর্মসংস্থানের জায়গা করে দিবে, মানে জায়গা একটা হবে। এই হলো ব্যাপার। আর সব মিলিয়ে এখন কেমন আছেন, কি মনে হচ্ছে? মানে সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে, মানে অনেক ভালো রেখেছে আল্লাহ। সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে। তবে তরুণ প্রজন্মে যারা আছে ভাইদের আমি বলি যে যাদের বেকারত্বের সমস্যা আছে তারা যেন এই লাইনের দিকে মানে ঝুঁকে পড়ে, তাতে বেকারত্বের সমস্যাও দূর হবে বা তরুণ প্রজন্মের অনেক উন্নতির সম্ভাবনা সামনে থাকবে। আচ্ছা, পোল্ট্রি পালনের যে প্রথম থেকে শেষ প্রক্রিয়াটা খুব সংক্ষেপে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। পোল্ট্রি পালনের প্রথম থেকে যখন আমরা বাচ্চাটা মানে আমরা কোম্পানি থেকে আমাদের যখন বাচ্চাটা দেয় সেখন আমরা ব্রোডিং করি। ব্রোডিং করার পরে ব্রোডিংয়ের হালকা পাতলা কিছু দেখাচ্ছে মেডিসিন প্রয়োগ করা হয়, করে দেখাচ্ছে মানে এইভাবে আস্তে আস্তে যে বোর্ডিং থেকে মুরগিটা যখন বড় হয় সেখন তার সেইভাবে মুরগিটা জায়গা দিতে হয় বা তাদের সেই কাজে পরিচর্যা করতে হয়। তারপরে দেখাচ্ছে এককালীন দেখাচ্ছে মুরগিটা ওজন চলে আসে বা বড় হয়ে যায়, সেখন তাদের খাবারের চাহিদা বেড়ে যায় বা পানির যেটা পানি সেটা অনেক বেশি লাগে, খাবার বেশি লাগে, মানে আস্তে আস্তে ছোটোর থেকে বড় যখন হয় সব কিছুই তাদের বেশি বেশি লাগে। আচ্ছা, ঠিক আছে, যে তারপরে মুরগিটা রেডি হয়ে গেলে মুরগিটা আমরা সেল দিয়ে দিলি আমাদের আর কোনো ইয়ে থাকে না। আচ্ছা, মানে প্রথমে বাচ্চা নেওয়া হয়, তারপরে কিছু মেডিসিন প্রয়োগ করা হয়, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে খাবারের মাধ্যমে নর্মাল মেডিসিনগুলো দেখা যাচ্ছে যে প্রয়োগ করা হয়। আচ্ছা, ওই মেডিসিন দেওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে যেভাবে খাবার দেয় খাবার দিতে দিতে এইভাবে ইনশাআল্লাহ যত দিন হয় তত বড় হয়। এভাবে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে সময় দেখা যাচ্ছে মুরগির ওজন চলে আসলে তারপরে দেখা যাচ্ছে যে আমরা ওইটা সেল দিয়ে দিলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, মানে আমাদের কাজ হলো বাচ্চা নেওয়ার থেকে মুরগি সেল পর্যন্ত, এর ভিতরে এদের পরিচর্যা করা, মানে একটা ছোট্ট সন্তানের যেমনভাবে পরিচর্যা করা হয় ঠিক সেম এদেরও সেভাবে পরিচর্যা করা লাগে। মানে এই যে 32-33 দিন আমরা রাখি মুরগি, ঠিক তাদের 24 ঘন্টা পরিচর্যা করা লাগে, মানে 24 ঘন্টা তাদের সাথে মানে আমি থাকি আর কি, মানে বন্ধুসুলভভাবে তাদের সাথে আমি অল টাইম থাকি, মানে 24 ঘন্টা ইনশাল্লাহ থাকা পড়ে তাদের সাথে। দেখা যাচ্ছে রাত 12টা-1টা পর্যন্ত থাকা লাগে, তারপরেও দেখা যাচ্ছে ঘুমের থেকে উঠে তাদের সাথে আবার কোন জায়গায় কী অবস্থা আছে কি না আছে এটা পর্যবেক্ষণ করা লাগে। মানে এক কথায় যাই হোক মানে আমি এদের সাথেই আছে এক কথায়, এই হলো ব্যাপার। আচ্ছা, মুরগি হচ্ছে যখন সেল দেওয়া হয়ে যায় তার কতদিনের ভিতরে আবার? আচ্ছা, মুরগি যখন আমাদের কোম্পানির সাথে আমরা ইনভলভ আছি, এদের সিস্টেম হলো কি যে সর্বোচ্চ 2 কেজি ওজন হলে এরা 3 কেজি ফিড দেয় আমাদের, 2 কেজি ওজন হলে এরা মুরগিটা উড়াই নিয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে যে যদি লোকাল কোনো খামারি হতাম তাহলে দেখা যাচ্ছে সেখানে মুরগি সেল দিতে সময় লাগতো, এ তো কোম্পানির ব্যাপার স্যাপার, অনেক বড় ব্যাপার স্যাপার। এরা দেখা যাচ্ছে কি ঢাকা থেকে আমাদের বড় বড় গাড়ি দেয়, ওই গাড়িতে এসে মুরগি মনে করেন যে এক রাত্রে সব নিয়ে চলে যায়, নিয়ে গেলে আমার ঘর ক্লিয়ার হয়ে যায়, আমি দেখা যাচ্ছে সুন্দর করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার থেকে 10 দিন পরে আবার আমরা বাচ্চাটা উঠাই ঘরে। আচ্ছা, এই হলো ব্যাপার। আর আপনি যে কোম্পানির সাথে সংযুক্ত আছেন ওই কোম্পানি হচ্ছে ইনভেস্ট করে কি? হ্যাঁ, অবশ্যই। এখানে সিস্টেম হলো যে আমরা 1000 বাচ্চার জন্য কোম্পানির 60% টাকা, আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয় 1000 মুরগি উৎপাদনের জন্য। সেখানে আমাদের 1,30,000 টাকা মানে আমাদের জামানত দিতে হয়, হ্যান্ড ক্যাশ। 1,30,000 টাকা দিলেই আমাদের কোম্পানি 1000 বাচ্চা আর খাবার দিয়ে দেয়, তাদের নিজ গাড়িতে বাচ্চা আমাদের এখানে পৌঁছে দেয় এবং তাদের নিজ গাড়িতে আমাদের খাবার এখানে পৌঁছে দেয় এবং সে মুরগিটা রেডি হয়ে গেলে তাদের নিজ দায়িত্ব তারা আবার নিয়ে যায়, নিয়ে যে যেটা লাভ্যাংশ হয় সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয়, বুঝেছেন? তাতে মানে এক কথায় আপনার মানে আমার পরিশ্রমটা হচ্ছে শুধু মানে আমার পালনের জন্য, হ্যাঁ, মানে আমার পরিশ্রমটা শুধু মুরগি উৎপাদন করার জন্য। তাছাড়া আমাদের যে সিস্টেম আছে এই সিস্টেমে ইনশাল্লাহ ভালো আর কি, মানে সিস্টেমে ইনশাল্লাহ কোনো খামারে ইনশাল্লাহ লস খাবে না। আচ্ছা, মানে আমাদের যে সিস্টেমটা আমরা কোম্পানির সাথে ইনভলভ, কোম্পানির এই জন্যই কোম্পানির সাথে ইনভলভ যে এখানে লস যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর কোম্পানি তো আপনার উপরে পুরোপুরি ভরসা রাখে, কারণ অবশ্যই ভরসা রাখে। এই ভরসা রাখার যে জায়গাগুলো এগুলো যদি একটু বলতেন। মানে ভরসা রাখার জায়গা বলতে দেখা যাচ্ছে যে আমি তো কোম্পানির সাথে প্রায় 7 বছর ধরে ইনভলভ কোম্পানির সাথে। তারা ভরসা বলতে কি যে তাদের সাথে ব্যবসা করতে করতে তারা যে আমার প্রতি একটা আস্থা তাদের তৈরি হয়েছে, তারা যে মনে করেন যে আমি
60% আমার হচ্ছে গিয়ে অ্যাডভান্স করা আছে, আর তারা 40% আমাদের হচ্ছে গিয়ে সাপোর্ট দেয়। দিলে যখন দেখা যাচ্ছে যে ওইটা আমাদের সাপোর্ট দেয় এই জন্যই যে খামারে তাদের মানে এক কথায় তাদের সাথে আমার কন্টাক্টে ব্যবসা, তারাও কিছু সাপোর্ট দেয় আর খামারেও কিছু সাপোর্ট দেয়। দিলে দেখা যাচ্ছে যে জায়গাটা ইয়ে হয়ে আমাদের বাচ্চা দেয়। তা এখানে মানে আপনার উপর ভরসা করার মূল কারণটা হচ্ছে আপনার স্বচ্ছতা, আপনার মুরগি পালন, জি মানে সব মানে আপনার কোয়ালিটির উপরে কোম্পানি আপনাকে সাপোর্ট করে। আমার কোয়ালিটির উপরে আমাদের কোম্পানি আমার উপরে সাপোর্ট করে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ হাবিবুল ভাই। আমরা অনেক খুশি যে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। যারা তরুণ প্রজন্ম তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে যে আপনারাও সফল উদ্যোক্তা হওয়ার জন্য আজকে থেকেই প্রচেষ্টা করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদহ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। ঝিনাইদহ টিভিকে এই প্রতিবেদনটা করার জন্য অসংখ্য ধন্যবাদ।